আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যে আপনারা সবাই জানেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল নতুন আপডেট এসেছে, যে 2.0 নতুন আপডেট এসেছে। সেখান থেকে আমরা কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব, তাই আজকে এই ভিডিওটা বিস্তারিত জানাবো। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসসি ট্রাভেল এজেন্সি। চলুন আর দেরি না করে শুরু করি। সর্বপ্রথম গুগলে যাবেন, গুগলে লিখবেন ই ডিস্ট্রিক্ট লিখে প্রথম অপশন লিখবেন 2.0, সেখানে ক্লিক করুন। তারপর আপনি দেখতে পাচ্ছেন ই ডিস্ট্রিক্ট 2.0, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে পেজটা লোডিং হবে, এরকম দেখতে পাচ্ছেন আপনি ড্যাশবোর্ড। তারপর লগইনে ক্লিক করবেন। সিধা লগইনে ক্লিক করার পর আপনি লগইনে ক্লিক করুন। লগইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কানেক্টিং দ্য ই ডিস্ট্রিক্ট 2.0, এখানে কানেক্ট হচ্ছে। কানেক্ট হওয়ার পরে লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে আপনার যে আইডিটা আগে ছিল এই ডিস্ট্রিক্ট পুরনো আইডি, সেই আইডিটা আপনি হবে এই জায়গাটা আপনি প্রেস করবেন। এই আইডিটা আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি দেখে নিচে ক্যাপচার করে ক্যাপচারটি দিবেন। আপনি এবারে আপনার ক্যাপচারটি দিবেন। আর যে আইডিতে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা ছিল সেই মোবাইল নাম্বারটা কিন্তু ওটিপি আসবে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান টাইম ওটিপি আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওটিপিটা অবশ্যই আপনাকে এখানে ফিল আপ করতে হবে, তারপর আপনি লগ ইন করতে পারবেন। বুঝতে পারছেন? তারপর নিচে এদিকে দেখেন এখানে ইউজার আইডি সবগুলো তথ্য দিয়েছে, আপনি সেখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। আপনি সাবমিটে ক্লিক করার পর এটি লোডিং হবে। কানেক্টিং টু কানেক্টিং হচ্ছে। কানেক্টিং হওয়ার পরে এরকম ড্যাশবোর্ড খুলে আসবে। আপনি যদি আগে থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন সেখানে এরকম ড্যাশবোর্ড দেখাচ্ছে, আপনি এখান থেকে দেখতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে। তারপর আপনি রিফ্রেশ করবেন একটু, তারপর সার্টিফিকেট করে চলে যাবেন। সার্টিফিকেট ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনকাম সার্টিফিকেট, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এটা দেখে নেবেন কি কি লাগবে, এখানে দেখাচ্ছে ইনস্ট্রাকশনটা। তো আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সর্বপ্রথম এখানে দেখাচ্ছে যে নিচটা আপনি নিশ্চয় সিলেক্ট করে তারপর আপনারা যদি নিশ্চয় আনতে তাহলে আপনার ফার্স্ট নেমটি দিবেন, তারপরে ধরে লাস্ট নেমটি দিবেন, মিডল নামটি দিবেন, তারপর আপনি লাস্ট নেমটি দিবেন। যদি না থাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, তারপর ডেট অফ বার্থ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। জায়গাটায় আপনি মেল না ফিমেল এই জায়গাটা ফিল আপ করবেন। আপনার অ্যাপ্লিকেশন ডেট অটোমেটিক সিলেক্ট থাকবে। আপনার আধার নাম্বারটি, আপনার ফোন প্যান কার্ড নাম্বার থাকে দিবেন, আর কোনো ইমেল আইডি, তারপর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু ভেরিফাই ওটিপি দিয়ে ভেরিফাই করে দিবেন। তারপর প্রথমে অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দিয়ে নাহাটাতে 2 নম্বরে দিবেন, তারপর 3 নম্বরটি দিবেন। কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সাব ডিভিশন কোথায় আছে সেটা সিলেক্ট করবেন। রুরাল না আরবান সেটা সিলেক্ট করবেন। ব্লক মিউনিসিপালিটি যেটা আছে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর ব্লক, তারপর ভিলেজ কোথায় আছে, পোস্ট অফিস কোথায় আছে সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশন কোথায় আছে সেটা সিলেক্ট করবেন। চলুন তাহলে আমি এগুলো আপনি ফিল আপ করে চলে আসছে আপনার সামনে, তাড়াতাড়ি রিটার্ন আসছে। ফিল আপ করার পর আপনি আমি ফিল আপ করে নিচ্ছি। আপনি সেভ এন্ড নেক্সট ক্লিক করবেন। আপনি সেভ এন্ড নেক্সট ক্লিক করার পর আপনার যদি অ্যাড্রেসে এই অ্যাড্রেসটা যদি সেমও হয় তাহলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস অ্যাজ, তা আপনাকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়তো সেম করে দিবেন। সেভ করার পর আপনি চেঞ্জ করে চলে আসবেন। চেঞ্জ করে দেওয়ার পর এখানে আপনাকে বলবে যে আপনার ফাদার নেমের অ্যাড্রেস কথা বলছে। আপনি যদি এখানে ম্যানার হন তো ম্যানার সেট করবেন। অ্যাপ্লিকেশন মানে ছোট বাচ্চাদের ইনকাম অ্যাপ্লিকেশন করতে হয়, তো আপনার ম্যানার হয়তো মনে করুন, যদি ম্যানার না হয় তো নো করবেন। আপনার বিয়ে হয়েছে কিনা সেটা জানতে চাইছে, বিয়ে না হয় সেটা আপনি যেটা সিলেক্ট করে দিবেন ম্যারিড। তারপর এখানে ফাদার নেম, হাজবেন্ড নেম যার নাম হয় একটা ফ্যামিলি ডিটেলস অ্যাড করতে বলছে, তো আপনি যেটা হবে সেটা আপনি অ্যাড করবেন। এখানে প্রথম অপশন খোলার পরে আপনি গার্ডিয়ান নেম, ফাদার মাদার কে আছে আপনার ফাদার দিতে হবে, ফাদার নেম দিবেন। ফাদার মিসেস নেম সেটা সিলেক্ট করবেন। ফাদারের ফার্স্ট নেম এবারে দিবেন। ফাদারের ফার্স্ট নেমটা যা আছে আপনার দেখে আপনার যে ভিডিও ইনকাম সার্টিফিকেট নিয়েছেন সে মানে প্রধানের কাছ থেকে নিয়েছেন সেই নামটা এখানে ফিল আপ করবেন। আর ডকুমেন্টে যাতে ওই নাম সেম থাকে সেই নাম অনুযায়ী কিন্তু আপনি এবারে ফিল আপ করবেন। তো আমার যে নাম আছে আমি সেই নাম এবারে ফিল আপ করে দিচ্ছি। তো আমার ছোট্ট একটা নাম আছে, সেই নামটা আমি সিলেক্ট করে দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম কিছু না, ফার্স্ট নেম আছে। তারপর আমি ওকে করে দিলাম। ওকে করার পরে আপনার ওকে হয়ে যাবে। ওকে হয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে আমারটা। অ্যাড হওয়ার পরে আমি আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাবে। এখানে মান্থলি ইনকাম, আপনি যদি ম্যানার হন তাহলে আপনার ইনকাম কত দেবে, 5,000 টাকা মাসে হবে না। আপনার যদি মানে মেজর হন মানে 1800 প্লাস হন তাহলে আপনার বাবারটা দিয়ে দিবেন এই জায়গাটাই। বাবারটা দেওয়ার পরে এখানে বাবা কি করছে সেটা লিখলেও হবে, না লিখলেও হবে, অসুবিধা নেই। আপনি যদি চাইলে লিখে দেবেন। তারপরে এখানে কেন অ্যাপ্লিকেশন করছেন সেই জিনিসটা লিখতে হবে এখানে। আইটিআই ইনকাম যদি আপনি আদার্স যদি স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন তার জন্য এখানে আদার্স সিলেক্ট করে নেবেন। আদার্স সিলেক্ট করবেন। আদার্স সিলেক্ট করে এখানে লিখে দিবেন আপনি যে এডুকেশন পারপোজ, মানে এডুকেশন লিখলে যথেষ্ট। বুঝতে পারলেন কিনা? এডুকেশন কথাটা লিখে দিবেন, অসুবিধা নাই। তো চলুন তাহলে আমি এখান থেকে এডুকেশনটা আমি লিখে দিচ্ছি। এডুকেশন লিখার পর আমি সেভে ক্লিক করবো। বুঝতে পারছেন? এডুকেশনটা লিখে দিবেন। এডুকেশনটা লেখার পর আমি সেভে ক্লিক করবো। তো এডুকেশন লেখার পর সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে লোড হয়ে গেলে, তারপর প্রিভিউতে ক্লিক করবো।
আমি এতক্ষণ যা যা বললাম সবকিছু সঠিক আছে কিনা একবার দেখে নেবে প্রিভিউ করে, যেটা দেখা জরুরি, যে ভুল হয়ে গেলে ফের কি ঝামেলা, বুঝতে পারছেন কিনা। তো তাই জন্য একবার প্রিভিউটা দেখে নেবো, প্রিভিউটা দেখার জন্য আমি চলে প্রিভিউটা ওপেন করলাম। তো আপনি একবার দেখে নেবেন অবশ্যই, যেন ভুল হলেই তো আপনি এডিট করতে পারবেন না। তো অবশ্যই একবার দেখে নেবেন, দেখার পর আপনি এটাকে চাইলে ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন যদি সঠিক থাকে, আপনার ইচ্ছা সেটা, বুঝতে পারবেন। তো ডাউনলোড করে রেখে নেবেন, পরবর্তীতে আপনার প্রিন্ট করার ইচ্ছা হয় বা সেভ করা, সেটা সেভ করে নেবেন, তারপরে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পরে আপনার সামনে চলে যাবে, আপনাদের সামনে চলে যাবে এখানে ডকুমেন্ট আপডেটের কথা বলছে। তো এখানে প্রথম বলছে আধার, তো রেসিডেন্ট, তো আধার স্ক্যান করবেন জেপিজি, পিএনজি, পিডিএফ, সেই 3টে ফরম্যাটই হবে। 200 কেবি 150 কেবির মধ্যে স্ক্যান করতে হবে আপনাকে। তো আপনি আধার নাম্বার আর একটা ফটো আর প্রধান সার্টিফিকেট হলেই যথেষ্ট, বুঝতে পারলেন কিনা। 3টে জিনিস স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পরে এটাকে ধীরে ধীরে আপলোড করে শুরু করবেন। তো প্রথম ফাইল আধার কার্ড আপনি দিবেন, প্রথম যেটা আছে প্রথমে আধার কার্ডটি দিবেন, যে আপনার আধার কার্ডটি যেখানে রেখেছেন স্ক্যান করে সেখান থেকে আপনি খুঁজে আপনি আধার কার্ডটি দিয়ে দিবেন। আধার কার্ডটি হয়ে গেল, তারপর আপনি এখানে ফটো, আপনার ফটো কিন্তু 150 কেবির মধ্যে থাকতে হবে, বুঝতে পারছেন কিনা। ওটাই ফরম্যাট, ওটাই সবকিছু পিএনজি, জেপিজি, পিএনজি, এখানে জেপিজি আছে, তাহলে ফটো যেখানে আছে এটা ক্লিক করবেন। ফটো তারপর অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে তারপর আপনার নিচে চলে আসবেন, স্ক্রল করে প্রধান সার্টিফিকেট এবার প্লে করবো, আমরা মানে করবো, আপলোড করবো। তো চলুন নিচে চলে আসছে, আমি স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের আছে। তো প্যারেন্ট গার্ডিয়ান ইনকাম প্রুফ আমরা দিচ্ছি এখানে, যেহেতু বাচ্চা মানে ম্যানার আছে, মেয়েদের দিতে পারেন, যেহেতু মেয়েদের কোনো ইনকাম নাই, কোথায় ইনকাম করবে, তো যা বাবার সাপোর্টেই চলছে। তো প্যারেন্ট ইনকাম সার্টিফিকেট আমরা এখানে অ্যাপ্লিকেশন করছি, মানে ওই জন্য প্যারেন্ট এখানে সিলেক্ট করলাম। এখানে অনেকগুলো আপনি আছে, অনেকগুলো সিলেক্ট করতে পারেন, তো আপনার ইচ্ছা। কিন্তু আমি কিনা আমি প্যারেন্ট হিসাবেই করছি, যে বাবার ইনকাম যেহেতু মেয়েদের ইনকাম, বুঝতে পারলেন কিনা। তো এখানে তারপরে এখানে আদার্স রিলেটেড, মানে আদার্স রিলেটেড মধ্যে সেম ডকুমেন্ট, ওই যে প্রধান সার্টিফিকেট সেটাই কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারেন, অসুবিধা নেই। আপলোড করার পরে আইএফসি ক্লিক করার পরে সেভে ক্লিক করবেন আপনি, বুঝতে পারলেন কিনা। আইএফসি সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন নাম্বারটি একটু ডাউনলোড করে নেবেন, আপনার নাম্বারটি ডাউনলোড করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর দেখে নেবেন যে সঠিক আছে কিনা সবকিছু, আবার দেখে নেবেন হ্যাঁ এটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনার যদি এটা ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে পরে এটা কাস্টমারকে প্রিন্ট দিতে পারেন, আপনি একটা রসিদ হিসাবে এটাকে আপনি কাস্টমারকে প্রিন্ট দিয়ে দিবেন, ভালো হবে আপনার যদি চাইলেন। আর না চাইলে এটা ডাউনলোড করে রেখে দিবেন, ও পরবর্তীতে কাজে আসবে। আর সবচেয়ে এবার দেখা গেল যে আমরা চেক করবো কিভাবে অ্যাপ্লিকেশনটা, আপনি সেই হোম পেজে আপনি চলে আসবেন। হোম পেজে আসার পরে আপনি যে অ্যাপ্লিকেশনটা আমরা করলাম, এখন আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটা করলাম, সেই তার যে বাঁ দিকে আপনি দেখতে পাবেন এই জায়গাটা আপনি টাচ করবেন। টাচ করার পর আপনি স্ট্যাটাসটা দেখাবে, যার নামে মানে এই আইডিটা খোলা আছে তার নাম এখানে দেখাবে, আর সার্টিফিকেট নাম্বার দেখাবে, তারপরে কারেন্ট অ্যাক্টরস মানে কে অ্যাপ্লিকেশন করলো সেটা দেখাবে, স্ট্যাটাস সাবমিট দেখাচ্ছে দেখুন। তারপরে এই ইনকাম সার্টিফিকেট ভিডিও প্রসেস, পিডিএফ সাকসেসফুলি, ভিডিও ডাইরেক্ট চলে গেল। এখান থেকে ভিডিও বা সই করলেই আপনি এখানে সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আপনার যদি প্রচন্ড আর্জেন্ট থাকে তাহলে আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি মানে অ্যাকনোলেজের নাম্বারটা আপনাকে দেখালাম, সেই অ্যাকনোলেজের নাম্বারটা নিয়ে ভিডিও অফিসে গিয়ে আপনি তাড়াতাড়ি করে সই করে নিতে পারেন। আর যদি ভাবেন যে এত তাড়াতাড়ি নেই, যখন দিবে সই করে কোনো ব্যাপার নেই, আপনার এখান থেকে আপনার কাজ করতেন, বুঝতে পারলেন কিনা। আর যদি খুবই আর্জেন্ট থাকে তো আপনি ওটা নিয়ে গিয়ে সার্ভারকে বলবেন স্যার এই ব্যাপার আমাকে আর্জেন্ট আছে, একটা আপনার সই করে দিতে হবে, অ্যাপ্রুভ করে দিবে, তাতে মানে ওরা একটা অ্যাপ্রুভ করলেই বাস প্রিন্ট সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। তো বুঝতে পারলেন কিনা। তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা দাদা সঠিক বলছে তো অবশ্যই আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার প্রোফাইলে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। এরকম হেল্পফুল ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।